আমাদের আজকের প্রোগ্রামটা মেইনলি ছিল হচ্ছে যে আওয়ামী লীগের যে কালচারাল ফ্যাসিজম যারা হচ্ছে আমাদের মিডিয়া ফেস বা আমাদের আজ কালচারাল ইয়াতে আছে ওরা যারা এখনও পর্যন্ত আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করে যাচ্ছে। আপনারা যদি এখানে দেখেন মোস্ট অফ দ্যাম জুলাই আন্দোলনে কিন্তু কোনো স্টুডেন্ট বা এই যে গণহত্যা হয়েছে দেশের ছাত্র জনতার উপরে কোনো স্ট্যান্ড নেই, উল্টো আওয়ামী লীগের ইস্টাবলিশমেন্টের জন্য কাজ করে গেছে। যেমন এর মধ্যে আমি যদি ওয়ান অফ দ্য বিগ নেম বলতে যাই সাকিব আল হাসান। সাকিব আল হাসান বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগ মিডিয়া ফেস, সে ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার এই সেই। বাট যখন জুলাই আন্দোলনে যে গণহত্যা চলছিল তখন আপনারা দেখেছেন যেদিন আমাদের একজন ছাত্রকে মারা যাওয়ার পরে রিক্সা করে নিয়ে যাওয়া হচ্ছে, সেম দিনে সে কানাডাতে বসে পোস্ট করেছে হ্যাড আ নাইস ডে, এবং এর পরবর্তীতে সে যে দেশে মানুষের কাছে ক্ষমা চাবে বা এক করবে সে কাজটা কিন্তু করেনি। এবং এখনও পর্যন্ত তারা এই হাসিনা রেজিম যেটা ছিল বা খুনি আওয়ামী লীগের যে এটা ছিল ওটা এস্টাবলিশমেন্টের জন্য কাজ করে যাচ্ছে। আর গত 15ই আগস্ট আপনারা দেখেছেন যে মুজিবের 72 থেকে 75 যে স্বৈর শাসন আমল ছিল আমরা কিন্তু সবাই জানি। 71-এর আগের মুজিব আর 71 পরবর্তী মুজিব ইতিহাস কিন্তু ডিফারেন্ট। 71 পরবর্তীতে সে এক নায়কতন্ত্র বা স্বৈর শাসন প্রতিষ্ঠার জন্য সে গুম খুন হত্যা, তারপরে হচ্ছে বিচার বহির্ভূত হত্যা, এছাড়া আপনার দুর্ভিক্ষ টাইমে যেখানে দেশে লাখ লাখ মানুষ অনাহারে ভুগছিল, লাখ লাখ মানুষ মারা যাচ্ছিল, সেই টাইমে সে তার ছেলের বিয়ে করে রাজকীয়ভাবে সোনার মুকুট পরিয়ে। তো বোঝাই যাচ্ছে যে সে তখন এক নায়কতন্ত্র বা স্বৈর শাসন এস্টাবলিশমেন্টের জন্য কাজ করে যাচ্ছিল। আর আওয়ামী লীগের জন্য মুজিব হচ্ছে একটা ধর্ম, অ্যান্ড সেই মুজিবের মৃত্যুবার্ষিকীতে যখন এই মিডিয়া ফেসগুলো যখন তার সে আওয়ামী লীগ ন্যারেটিভ বা মুজিব ন্যারেটিভ ইস্টাবলিশমেন্ট করার জন্য আবার একযোগে পোস্ট করে যাচ্ছে, এটা আমরা সকলে বুঝতে পারছি যে এটা একটা প্ল্যানিং করে এটা করা যাচ্ছে। তার এগেনস্টে আজকে স্ট্যান্ড নিয়ে আমরা যারা কালচারাল যে ফ্যাসিজম যারা আছে তাদেরকে আমরা মুখে চুনকালি, ছাত্র জনতার পক্ষ থেকে মুখে চুনকালি এবং জুতা নিক্ষেপের কর্মসূচি করছি। এবং যতদিন তারা এস্টাবলিশমেন্ট করে যাবে আমরা ছাত্র জনতা আমরা এই এগেনস্টে স্ট্যান্ড নিব, কারণ এই দেশে আর কোনো স্বৈরাচার বা আওয়ামী লীগের কোনো এস্টাবলিশমেন্ট হবে না।